ভারত বাংলাদেশ সীমান্তে মর্টার উদ্ধার হয়েছিল। দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার হয় এবং চাষের জমি থেকে মর্টার উদ্ধার হয়। তারপর বম্ব স্কোয়াড আসে এবং নিষ্ক্রিয় করা হয় এই মর্টারকে। সেই সময়কার ছবিটা শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ৭১-এ পাক সেনার ব্যবহৃত মর্টার উদ্ধার হয় এবং সেই মর্টার বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করা হয় সেনার তরফ থেকে। দেখো, একেবারেই দিনহাটা ২ ব্লকের একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঝিকরি গ্রাম। একদম এই যেখানে মর্টারটি উদ্ধার হয়েছে সেটা হচ্ছে যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়া থেকে ১০ মিটার দূরত্বে একটা চাষের জমি। সেই জমিতে এই যে বীজতলা তৈরির জন্য স্থানীয় কৃষক হিতেল মোদক তিনি যখন জমি খুঁড়ছিলেন সেই সময় সেই মর্টারটি তিনি দেখতে পান। এরপর পাশেই যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানে তিনি বিষয়টি জানান। এরপরে বিএসএফ এর তরফে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি যেহেতু মর্টারটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, সেই জন্য বিন্নাগুড়ির যে আর্মি আর বোম স্কোয়াড রয়েছে সেখান থেকে বোম স্কোয়াডের টিম আসে এবং পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয়। এবং এই ঘটনায় কিন্তু এলাকা যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের যেটা প্রাথমিক তদন্তের অনুমান যে ১৯৭১ সালে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময় পাকিস্তানি সেনার তরফে সেই মর্টারটি ব্যবহার করা হয়েছিল এবং সেটি হয়তো তখন থেকেই এই বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঝিকরি গ্রামে সেটি ছিল। এতদিন বাসিন্দাদের কারো নজরে আসেনি, তবে এদিন যখন ওই কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য জমি খুঁড়ছিলেন সে সময় মর্টারটি উদ্ধার হয়। সোনিয়া। বেশ শুভঙ্কর। এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে। বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন।